আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো এই চ্যানেলে, আজকে ভিডিওটি দেখছো, সেজন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এমআরএস রহিম ৯৭ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সহজে তোমার কাছে চলে যাবে। তো আমাদের এখানে আমার এক ভাই, আমার এক ছাত্র, আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে, সেটা হচ্ছে আলাউদ্দিন নাইম। সে এত চমৎকারভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ স্যার। ওয়েব নিরাপত্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় যেকোনো বিষয়ে হ্যাকিং এর শিকার হতে পারি আমরা। খুবই চমৎকার একটি কমেন্টস করেছে। সেজন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কমেন্টস করার জন্য। তো যথারীতি আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ৩২ পৃষ্ঠার সমাধানটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতার ২ সেশন হচ্ছে ১। এটার ৩২ পৃষ্ঠাটা আজকে খুবই চমৎকার করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। তো আমাদের শিক্ষণ অভিজ্ঞতা ১ হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সেশন হচ্ছে ১, ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ। এটা হচ্ছে মূলত আমাদের সেশন। ঠিক আছে? তো সেশনের আমরা এখানে একটা বাড়ির কাজ রয়েছে, দেখি এটা আমরা পূরণ করার চেষ্টা করব। যেমন এবার আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর সাহায্যে উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপটি পূরণ করব। ঠিক আছে? এই যে দেখো এটা। এখানে যে ছবি দেখতে পাচ্ছ, এটাই মূলত আমরা আজকে পূরণ করব। এটা হচ্ছে আমাদের ৩২ পৃষ্ঠা। তোমাদের ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী বইয়ের ৩২ পৃষ্ঠা। তো আমাদের এখানে ১ম যেই মাঝখানে যে বৃত্তটা রয়েছে, ওই বৃত্তটা হচ্ছে, যে বৃত্তটা রয়েছে ওখানে আমরা লিখলাম সাইবার অপরাধ। এবং সাইবার অপরাধের আরো কি, কি কারণ হতে পারে? কি, কি মাধ্যমে সাইবার অপরাধ হয়? যেমন অসৎ উদ্দেশ্যে ওয়েবসাইটে প্রবেশ করা। কোন লোক অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু মানুষের বিভিন্ন ওয়েবসাইটে সে প্রবেশ করবে। তারপর হচ্ছে মোবাইল বা কম্পিউটার হ্যাক করা। এটা হচ্ছে মূলত সাইবার অপরাধের একটা অংশ। এই যে সাইবার অপরাধের একটা অংশ, অসৎ উদ্দেশ্যে ওয়েবসাইটে প্রবেশ করা, মোবাইল বা কম্পিউটার হ্যাক করা। এভাবে আমরা একটা একটা করে যাচ্ছি আসলে কি, কি বিষয়কে সাইবার অপরাধ বলে। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, এটাও কিন্তু একটা সাইবার অপরাধ। অনলাইনে টাকা আত্মসাৎ করা, এটা একটা কিন্তু সাইবার অপরাধ। অনলাইনে বহু মাধ্যমে টাকা আত্মসাৎ করা যায়। বিকাশ, রকেটের মাধ্যমে, বিভিন্ন প্রতারণার মাধ্যমে। এগুলো নিয়ে আমরা অন্য সময় একটি ভিডিও তৈরি করব। আজকে যেটা জানছি আমরা, সাইবার অপরাধগুলো কি মূলত? অনলাইনে টাকা আত্মসাৎ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, এগুলো মূলত হচ্ছে সবগুলো সাইবার অপরাধ। তারপরে আরো সাইবার অপরাধ হতে পারে, যেমন ডাটা ইন্টারসেপশন করা, তারপরে আমাদের নজরদারি করা, হ্যাঁ? আমাদেরকে বিভিন্নভাবে নজরদারি করে আমাদের Facebook, সামাজিক মাধ্যমগুলো, Twitter, Instagram এ আসলে আমরা কি করছি, হ্যাঁ? এগুলো তারা আমাদেরকে নজরদারি করে। তারপরে সাইবার অপরাধের ভিতরে আরো আছে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করানো, নেটওয়ার্কের ফাংশন নিয়ন্ত্রণ করা, হ্যাঁ? ঠিক আছে? এগুলো মূলত হচ্ছে সাইবার অপরাধের মধ্যে পড়ে। তারপরে আরো সাইবার অপরাধের ভিতরে আছে হচ্ছে হ্যাকিং করা, স্প্যামিং করা, ফিশিং করা, এগুলো মূলত সাইবার অপরাধের ভিতরে পড়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখেছো, সেজন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আগে থেকে করে আসো তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।